ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সাঁতরাগাছি রেলইয়ার্ডকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে। নতুন লাইন বসানোর পাশাপাশি সিগন্যালিং সিস্টেমকে আরও উন্নত করার কাজ শুরু হয়। 18ই মে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সময় মতো কাজ শেষ না হওয়ার জেরে সোমবার থেকে ট্রেন চলাচলের সমস্যা দেখা যায়। নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেম কাজ না করার কারণে লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনও দেরিতে চলাচল করে। মঙ্গলবার পরিস্থিতির আরও অবনতি হয়। আপনি কোন ট্রেনের জন্য অপেক্ষা করছেন? আমি গীতাঞ্জলির জন্য ইন্তজার করছি। মানে আপনার লোক আসবে? হ্যাঁ, লোক আসবে। আমি কখন আসার কথা? কথা তিনটে, দুটো কত ট্রেনটা আসার কথা। আমি সেই তিনটে থেকে বসে আছি এখানে। আমি বোম্বাই যাবো বলে গীতাঞ্জলিতে টিকিট ছিল, তো 6:30 টাইম দিল, দুপুরে ক্যান্সেল করে 6:30 টাইম দিল। তারপরেও কোনো থেকে অপেক্ষা করছেন দুপুরে কটা? 11টা থেকে অপেক্ষা করছি। 11টা থেকে হাওড়া স্টেশনে? হ্যাঁ, 11টা থেকে অপেক্ষা করছি। এখনো জানেন না কখন ট্রেন দেবে? কোনো করছে না। 6:30টা ক্যান্সেল করে দিল, ক্যান্সেল করে দিয়ে আর কোনো কিছু বলছে না। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, সকাল থেকে এসে টাইম। কোথায় যাবেন? কোথায়? আমরা মুম্বাইতে যাব। কোন ট্রেনে? আমার গীতাঞ্জলি এক্সপ্রেস। কটায় এসেছেন? আমি সকালে এসেছি, 10টার সময় এসেছি এখানে। এখনো পর্যন্ত আপনার ট্রেন গীতাঞ্জলি? এখনো টাইমিং দেওয়ার সত্ত্বেও আবার টাইমিং চেঞ্জ করেছে। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানান, সাঁতরাগাছি রেলইয়ার্ডে নন इंटरलॉकिंग सिग्नल সিস্টেমের কাজের ফলে এই সমস্যা দেখা দিয়েছে। देखिए, ऐसा है कि ट्रेन आ भी जाए, ठीक है, सपोज सांतरागाची में ट्रेन आके खड़ी हो गई है जिस ट्रेन को वापस जाना है, लेकिन सांतरागाची से हावड़ा के बीच में पूरा जाम लगा हुआ है, तो जब तक वो क्लियर नहीं होगा तब तक वो हावड़ा नहीं पहुंचेगी। हावड़ा पहुंचेगी तो हावड़ा से वापस मेंटेन होने के लिए फिर सांतरागाची जाएगी। सांतरागाची में मेंटेन होने के बाद में फिर से हावड़ा आएगी, तभी स्टार्ट होगी। तो ये पूरा साइकिल गड़बड़ाया हुआ है। হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস, হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেস, হাওড়া ব্যাঙ্গালোর হামসফর এক্সপ্রেস, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ে। এমনকি সোমবারের হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ও হাওড়া চেন্নাই মেল মঙ্গলবার দুপুরের পর ছাড়ার ঘোষণা করা হয়। এসবের জেরে সমস্যায় পড়েন যাত্রীরা। বন্দে ভারতের মতো ট্রেনও নির্দিষ্ট সময় ছাড়েনি। বহু যাত্রী সোমবার সন্ধ্যা থেকে হাওড়া স্টেশনে অপেক্ষা করতে থাকেন। বহু যাত্রীর অসুস্থ রোগীদের নিয়ে দক্ষিণের হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা থাকলেও তারা আটকে পড়েন। না, সেরকম কোনো ইনফরমেশন আগে থেকে পাইনি। এতক্ষণ তো দেখাচ্ছিল ঠিক টাইমেই চলবে, এখন সাডেনলি দেখাচ্ছে না, কিছু তো জানতে পারিনি। এখন এখানে হাওড়াতে এসে জানতে পারছি যে ট্রেন লেটে চলছে। মানে আমাদের ম্যাক্সিমাম সাধারণ যাত্রীদের যে দৈনন্দিন যে হ্যারাসমেন্ট হচ্ছে, ট্রেনের সঠিক টাইমে সঠিক সময় না ছাড়ার জন্য, না থামার জন্য যে আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে, এই কী কারণের জন্য জানি না, সমস্ত ট্রেন দেখছি সমস্ত ট্রেনই লেটে চলছে। খুব সমস্যায় পড়েছি। এটা যদি আগে মেসেজটা দিত রেল কর্তৃপক্ষ যে রাত 9টায় ছাড়বে, তাহলে আমরা সেইভাবে পরিষেবা নিতাম, সেইভাবে আসতাম। এতটা হ্যারাসমেন্ট হওয়া, আমি 22 তারিখে পৌঁছাতে পারবো কিনা সেইটা আমার সিদ্ধান্ত। আরও অভিযোগ, রেল কর্তৃপক্ষ ট্রেনের সময় পরিবর্তন করলেও কখন ট্রেন ছাড়া হবে সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি। এর ফলে নিউ কমপ্লেক্সের অনুসন্ধান অফিসের সামনে প্রচুর যাত্রীর ভিড় লক্ষ্য করা যায়। এছাড়াও বড় ইলেকট্রনিক বোর্ডেও ট্রেন ছাড়ার খবর দেরিতে দেয় বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার হাওড়া দীঘা কান্টারি এক্সপ্রেস, হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস এবং হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়। হাওড়া থেকে ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে সুদীপ্ত পাল ও দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।